হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেকদিন পর আমি এই ব্লগ আপলোড করছি। তো দিনটা ছিল উল্টো রথের দিন, আর এই ব্লগটা উল্টো রথের দিনের ব্লগ। তো এই দিন ছিল আমার দিদি বাড়িতে জগন্নাথের পুজো। তো আমার দিদি বাড়িতে প্রত্যেক বছরই এই পুজোটা হয়ে থাকে, আর আমরা সবাই যাই। আমার তো খুব ভালো লাগে। তো দিদি বাড়িতে পৌঁছে যাওয়ার পরে দেখো এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সাথে ওদের না এলাকাতে যত গোপাল আছে সবার বাড়ি, সবার গোপাল ওদের বাড়িতে ওই কদিন বেড়াতে আসে, মানে ৭ দিন। আর আমার দিদির বাড়িটা অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো ও রথের দিন আমার দিদির বাড়িতে আসে, আর উল্টো রথের দিন ফিরে যায়। তো দেখো এখানে যাওয়ার পরই আমার দিদির বাড়িতে আমার যে মনারা, ও তো আমার কোলই ছাড়ছে না, মানে এত ভালোবাসে ওরা মনিকে। আর আমি গেলেই না এরকম আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে, এত আহ্লাদ দেখায় না। এই যে আমার দিদির মেয়ে, ও তো মানে কি বলবো, ও হচ্ছে গিয়ে মানে অ্যাকচুয়ালি আমাদের সুভদ্রা। ও সুভদ্রা, আর আমার দিদির ছেলেটা হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথ আর সুভদ্রা, ওরা ২ জন। তো আমি সবার সাথে দেখা করে কথাবার্তা বলে আমি আ যে খাবারটা ছিল মানে প্রসাদ, সেটা আমি খেয়ে নিলাম। তো তারপরে এই যে আমার মনারা বলছে যে, "মনি চলো, চলো একটু ঘুরবো।" তো ওদেরকে দুজনকে নিয়ে একটু ঘুরতে গেলাম, আর আমার সাথে বোন ছিল। আর আমার এই মনারা মানে কি বলবো, মানে ওরা আমি গেলে ওদের কাউকে লাগবে না। মানে ওরা ওদের মনিকে এতটাই মানে ভালোবাসে, মনি থাকলে ওদের আর কারোর লাগে না। তো এরপরেই না ওই যে জগন্নাথ দেবকে যে ঘর থেকে বার করছে, এবার রথে করে মানে তাকে ফিরিয়ে দিয়ে আসবে। তো দেখো, আর এই যে গোপালটা, মানে যে গোপাল, এটা সবচাইতে বড় গোপাল ছিল। ও না পুরো বাচ্চার মতন, মানে একটা ১.৫ বছরের বাচ্চা যেমন হয় ঠিক তেমন। আর ওকে মানে জামাইবাবু কোলে, কোলে বের করছিল, পারছিলই না, মানে ও এতটা বড়। আর এখানে রথে জগন্নাথ দেবকে এখানে রথের সামনে আনার পরে এখানে সবাই রথটার চারিদিকে ৭ বার ঘোরে। তো তারপরে জগন্নাথ দেবকে রথে তোলা হবে। তো এইভাবে রিচুয়ালস গুলো হয়। আর এগুলো না দেখতে যে এত ভালো লাগে, আর সাথে কীর্তন হচ্ছিল। মানে আমি জানি না কেন আমার কীর্তনগুলো আমার মানে যখন হয়, আমার না খুব ভালো লাগে শুনতে। মানে এরকম পুজো-টুজোর সময় আমার খুবই ভালো লাগে। তো এখানে এত সুন্দর কীর্তন হচ্ছিল, আর তার সাথে সব রিচুয়ালস গুলো হচ্ছিল। মানে দেখলে না মানে যে কারোর মনে হয় না প্রাণ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। আর এইজন্যই আমি প্রত্যেক বছর আমি চেষ্টা করি আমি যাওয়ার। আমার এই বছরও এতটাই শরীর খারাপ ছিল, আমার এতটা জ্বর, তারপরেও আমি মেডিসিন নিয়ে চলে গেছি। আমি জানি যে এই দিনটা তো আর রোজ আসে না। বছরে একটা দিন আসে, তো যাবো। আর এটা দেখো আমার দিদি বাড়ির পুকুর পার করে তারপরে ওদের বাড়িটা মানে সাইড থেকে যেতে হয় পুকুরের। তো ওখান থেকে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। যখন কীর্তন করছিল, মানে কীর্তনের লোকেরা এত নেচে, নেচে কীর্তন করছিল না, দেখলেও ভীষণ ভাল লাগছে। আর পুকুরের পাড় থেকে রথ টানাটা দেখতেও কি অসাধারণ লাগছিল। এই যে আমার দিদি বাড়ির এই রথের উৎসবে যে এত মজা হয়, আর সারাদিন ওদের বাড়িতে এদিন কীর্তন হয়। কিন্তু আমার দুর্ভাগ্য যে এইবার আমি বেলা ৩টের সময় পৌঁছেছি। একেতেই বৃষ্টি হচ্ছিল, আর তারপর আমার শরীরটা ভালো ছিল না। তো এখানে দেখো রাস্তায় বের করা হয়ে গিয়েছে রথ। তো এবার এখানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমি একটু রথ টেনে নিলাম। কেননা এই সৌভাগ্য তো সবার হয় না, আমার হয়েছে। আমি একটু রথ টেনে নিলাম। তো এখানে রথ টেনে নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়েছি। এই ভিডিওটা যখন আমি টোটো করে চলে যাচ্ছিলাম, আর ওরা সবাই রথ টানছিল। তো আমি ভিডিও করতে, করতেই চলে যাচ্ছিলাম। কেননা আমাকে যেহেতু অনেকটা বাড়িটা অনেকটা দূরে ফিরতে হবে। আর আমার শরীরটাও ভালো ছিল না বলে আমি পুরো রথটা নিয়ে মানে যেখানে যাবে সেখানটা পর্যন্ত যাইনি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সো আবার দেখা হবে নেক্সট